আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। কুটির ও হস্তশিল্পকে এগিয়ে নিতে কিশোরগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা, নজর কেড়েছে দর্শনার্থীদের। এবং শিল্পাঞ্চল আশুলিয়ায় তিতাসের অভিযানে প্রায় ৬ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, আর্থিক জরিমানা সহ আইনগত ব্যবস্থা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কিশোরগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা, যেখানে মিলছে কুটির ও হস্তশিল্প, শাড়ি, থ্রি পিস ও তৈরি পোশাক ছাড়াও শিশুদের খেলনা ও ঘরের তৈজসপত্র, যা নজর কাটছে দর্শনার্থীদের। কিশোরগঞ্জ থেকে মনোয়ার হোসেন রনির প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। নাগরদোলা রেলগাড়ি ভাসমান নৌকায় চড়ে বসেছেন শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। প্রত্যেকের চোখে মুখে আনন্দের ছাপ। জমজমাট মাসব্যাপী এ মেলা শুরু হয়েছে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম আউটার স্টেডিয়ামে। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দোকানিরা। দেশি বিদেশি কসমেটিক্স, শাড়ি, কাপড়, গহনা, চুড়ি, আলতাসহ মেলায় রয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। জিলাপি, বাতাসা, মুড়ি, মুরগি সহ রসনা বিলাসের খাবার দোকানগুলোতে ভিড় লেগেই আছে। বড়দের হাত ধরে এসেছে শিশুরাও, চড়ছে বিভিন্ন রাইডসে। অনেক কিছু কিনেছি, এই মেলায় আমার অনেক ভালো লেগেছে। এখানে অনেক সুন্দর জিনিস আছে, অনেক ধরনের খেলনা আছে, অনেক সুন্দর সুন্দর। মেলাতে এসে আমাদের খুব ভালো লাগছে, সবকিছুই আমরা পাচ্ছি। পুরানো ঐতিহ্যটা ফিরে আসছে আবার আমাদের মাঝে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে আর কি। প্রতিটি স্টলে বেচাকেনা ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা। এখানে আমরা ভালো সাড়া পাচ্ছি। এরকম বেচা বিক্রি আছে, এরকম যদি প্রতিদিন হয় আমাদের যে আশা নিয়ে আইসো, আশা পূরণ করে যাইতে পারবো ইনশাল্লাহ। ইতোমধ্যে মেলা বেশ জমে উঠেছে বলে জানান আয়োজকরা। মেলাটি সুস্থ সুন্দরভাবে চলছে, কোনো দায় ঝামেলা নাই। আইন শৃঙ্খলার থেকে নেওয়া সবকিছুই মোটামুটি ভালো অবস্থানে আছে। গত ২৭ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী এ মেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রায় ১২০টি স্টল রয়েছে। মেলায় অন্তত ২৫ কোটি টাকা বেচাকেনা হবে বলে আশা মেলার আয়োজকদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সিলেট বিভাগের তৃণমূলের ৫ নারীকে বিশেষ সম্মাননা দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মাননা প্রাপ্তদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। এছাড়া জেলা পর্যায়ের আরও ২০ নারীকে অনন্য সাফল্যের জন্য সম্মাননা জানানো হয়। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহা, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে টাঙ্গাইল জেলা জামাতে ইসলামী। টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল করে জেলা জামাতে ইসলামী। এ সময় বক্তব্য দেন জেলা জামাতে ইসলামের আমির ডক্টর আহসান হাবিব মাসুদ, নায়েবে আমির আব্দুর রাজ্জাক, সেক্রেটারি জেনারেল হুমায়ুন কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ। শিল্পাঞ্চল আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন PLC অভিযান চালিয়ে প্রায় ৬ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন। বৃহস্পতিবার আশুলিয়ার জিরাবো, ধনাইদ ও ইউসুফ মার্কেট ও এর আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও আশুলিয়া জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খালিমুদ্দিন। এ সময় প্রায় ৩ কিলোমিটার অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে আর্থিক জরিমানা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জব্দ করা হয় বিপুল পরিমাণ রাইজার, নিম্নমানের পাইপ ও চুলা। ময়মনসিংহের মুক্তাগাছায় অতি দরিদ্র পরিবার উপকারভোগীদের গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছা সাউথ এপি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলার উপকারভোগী ২৪৫টি পরিবারের সদস্যগণ অংশ নেন। ওয়ার্ল্ড ভিশন জামালপুর এসিওর সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর রাহেলা পারভিন রুমা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নড়াইল কালেক্টরেট স্কুলে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজির আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নার্গিস নাহার লোপা, ফিরোজ মিনা, শারমিন সুলতানা, নূর আলম সহ অনেকে। এসব কর্মসূচিতে বিদ্যালয়ের 2 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। দেশ বাংলা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। যশোরের শার্শায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে 8.5 লক্ষ টাকা ছিনতাই, 4 জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ছিনতাইকৃত অর্থের অধিকাংশ উদ্ধার। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। যশোরের শার্শা উপজেলার উলশি এলাকায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে 8.5 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় 4 জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত 8.5 লক্ষ টাকার মধ্যে 8,03,000 টাকা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর এ আলম সিদ্দিকী। গ্রেপ্তারকৃতরা হল যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে হৃদয় হোসেন ফরহাদ ও একই গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে তরিকুল ইসলাম, চান্দেরপুল গ্রামের রবিউল ইসলামের ছেলে ফয়সাল এবং শার্শা উপজেলার ইসলামপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রাব্বি। পাবনার সাথিয়ায় আশরাফুল নামে ওয়ারেন্টভুক্ত এক আসামির 2 হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সাথিয়া পৌরসভার টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে এই ঘটনা ঘটে। সাথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আশরাফুল একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় 9টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালীর বেগমগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়েছে। নোয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের 12টি পরিবারের মাঝে এই টিন বিতরণ করা হয়। এ সময় কুতুবপুর ইউপি সদস্য জাফর উল্লাহ স্বপন, ফাউন্ডেশনের অ্যাডমিন মিজানুর রহমান, ইয়াকুব নবী ইমন, রিয়াদ উদ্দিন রকি, আরিফুর রহমান আরিফ, তানিম মজুমদার সহ অনেকে উপস্থিত ছিলেন। দিনাজপুরের হিলিতে ক্যান্সার, কিডনি সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। হাকিমপুর উপজেলা সমাজসেবা আয়োজনে উপজেলা হলরুমে চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা সহ অনেকেই। নরসিংদীতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণের 5ম বর্ষ উপলক্ষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। নরসিংদী শিশু একাডেমি হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল হক আফরাদ মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডক্টর সৈয়দ আমিরুল হক শামীম। সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা সহ অন্যরা। বাহারি রকমের পিঠায় ভোজন রসিকদের মন ভরিয়ে ভালুকায় হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী পিঠা উৎসব। ভালুকা সরকারি কলেজের আয়োজনে বৃহস্পতিবার কলেজ মাঠে উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবের 15টি স্টলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী 1/2 শতাধিক পদের পিঠা স্থান পায়। সকাল থেকে পিঠা উৎসবের স্টলগুলোতে ছিল ভোজন রসিকদের উপচে পড়া ভিড়। এতে ভালুকা সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও রোভার স্কাউট সদস্যরাও অংশ নেয়। টাঙ্গাইলের নাগরপুর নয়ন খাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নয়ন খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও নয়ন খান কিন্ডারগার্টেন স্কুলের আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপ ভৌমিক, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অন্যরা। পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। উপজেলার টিয়াখালী ইউনিয়নের দারোগা বাঁধ সংলগ্ন পশ্চিম বাদুরতলী গ্রামের বিলে লড়াই অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্থানীয় সোহেল মিয়ার বলি মহিষ ও মোহাম্মদ হেলালের বলি মহিষ অংশ নেয়। প্রায় 10 মিনিটের লড়াইয়ে সোহেল মিয়ার মহিষ বিজয় লাভ করে। দীর্ঘদিন পর এমন লড়াইয়ের আয়োজন করায় দূর দূরান্ত থেকে ভিড় জমায় হাজার হাজার মানুষ। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কুটির ও হস্তশিল্পকে এগিয়ে নিতে কিশোরগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা, নজর কেড়েছে দর্শনার্থীদের। শিল্পাঞ্চল আশুলিয়ায় তিতাসের অভিযানে প্রায় 6 শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, আর্থিক জরিমানা সহ আইনগত ব্যবস্থা। এবং যশোরের শার্শায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে 8.5 লক্ষ টাকা ছিনতাই, 4 জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ছিনতাইকৃত অর্থের অধিকাংশ উদ্ধার। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।